এই ক্ষমতা নেওয়া ঠিক হয় আপনার হাতে ক্ষমতা আছে। এই দেশের 18 কোটি মানুষ আপনার সাথে, 18 কোটি মানুষ আপনার সাথে। যদি এই মানুষ আপনার সাথে নাই থাকতো তাহলে তারা বিএনপিকে ক্ষমতা বসাইতো, আপনাকে না। তাহলে তো মানুষ তাদের নেতৃত্বে এই দেশে আন্দোলন সংগ্রাম করতো, 24 করতো, তাদের নেতৃত্বে করে নাই। এটা আপনার বুঝার বয়স আছে, আপনি বুঝেন। আপনি একটু হিম্মত দিয়ে দাঁড়ান, আপনার ঘর ঠিক করে, আপনার ঘর ঠিক করেন। আপনার যে যাদেরকে আপনি উপদেষ্টা বানাইছেন এখান থেকে অর্ধেক ফেলে দেন, নতুন উপদেষ্টা নেন, শক্তিশালী নেন, ভালো লোক নেন, তারা কাজ করবে। আপনি বাংলাদেশের খালি পররাষ্ট্রনীতি ঠিক করলে হবে না, দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে। সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাচন। সংস্কারবিহীন নির্বাচন স্বৈরাচারের প্রত্যাবর্তন, মানে প্রত্যাবর্তন, মানে পুনরায় আসবে। সংস্কার আগে, তারপরে 1 বছর সংস্কার বাস্তবায়ন মাঠে দেখতে চাই, তারপরে নির্বাচন। এখন আপনি কয় বছর লাগাবেন এটা বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব। আপনারা যদি 5 বছর লাগান তাহলে আমরা 5 বছরই ইনসাফকে রাখবো। আপনি যদি 3 বছর লাগান 3 বছরই রাখবেন। কাজে এটা নির্ভর করে বিএনপির উপরে, নির্ভর করে অন্যান্য রাজনৈতিক দলের উপরে। দেশবাসীকে বলবো যে কোনো মূল্যে আমাদের ঐক্য থাকতে হবে। যারা 24-এ আমরা সংগ্রাম আন্দোলন করেছি, আমরা ঐক্য থাকবো। মনে রাখবেন, আমরা যদি ফেল করি, ইউনূস সাহেব যদি ফেল করে, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না। কাজে আমরা যারা যারা এই সংগ্রাম আন্দোলনে গিয়েছি, একদিনের জন্য গিয়েছিলাম, আমাদের সবার ছবি তোলা আছে, আমাদের সবার ছবি তোলা আছে। মনে রাখবেন, আর যারা কথা বলেছেন তারা তো বলেছেনই, আর যারা বলেন নাই ছবিতে আছেন তারা সহ কেউ বাঁচবেন না। এটা কোন সরকার ছিল? ফেসিবাদী সরকার, হাসিনা সরকার। তাদের প্রেতাত্মা কারা? তাদের প্রেতাত্মা আমাদের রাষ্ট্রপতি, এখন কি নাম, চুপ্পু। তাদের প্রেতাত্মা কারা? আমাদের সেনাপ্রধান। কাজেই তারা চাকু নিয়ে বসে আছে, কখন আমাদেরকে জবাই করবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, যে কোনো 24-এর পক্ষে থাকুন। আগামী দিনে আমাদের বিজয় সুনিশ্চিত।